ফ্রেন্ডস, ওয়েলকাম মাই স্বপ্না ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন দোকানে যাব, দোকানে গিয়েই দেখা হবে। আমার নিত্যদিনের ব্যাপার, দোকান যাওয়া, রান্না করা, আমার তো ডেলি ব্লগ। খাওয়া, ছেলের সাথে গল্প করা, মাদের সাথে গল্প করা, এই হচ্ছে ব্যাপার। এখন আমি দোকানে যাব, দোকানে গিয়ে দেখা হবে। এত খাওয়া দাওয়া হচ্ছে না, একদম বুড়ি হয়ে যাচ্ছে। দাদার বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের এখানেও খাওয়া দাওয়া হচ্ছে। একটু ব্যায়াম করতে হবে, না হলে হবে না। খুব শরীরটা ভার হয়ে যাচ্ছে। পাটাগুলো একদম ব্যথা করছে। আমার ছেলের খালি গল্প। এত গরম না, কি আর ব্যায়াম করবো বাবা, গরমে ঘেমেই যাচ্ছে। খুব গরম পড়েছে। তাও তো একটু বৃষ্টিটা হয়েছে, তাও একটু ঠান্ডা। জগিং করলে, একটু ব্যায়াম করলে কি হয়, শরীরটা একটু ভালো থাকে। একটু করতে হয়, সারাদিন একটু ব্যায়াম যদি করা যায় না, শরীরটা খুব ভালো থাকে। ঠিক আছে, আমি একটু ব্যায়াম করি, করে তারপরে রান্না বান্না করবো। দুপুরে খাবার খেতে বসে গেলাম। এই যে রান্না হয়েছে আজকে, কি বলে, পোনা মাছ দিয়ে, বেগুন দিয়ে ঝোল, আর শসা ডাঁটা দিয়ে। আর এখানে একটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে হয়েছে, সব রকম আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, ঠোঁট দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। বাইরে একদম অন্ধকার হয়ে গেছে একদম। চচ্চড়ির মধ্যে থোড় আছে তো, মানে থোড়টা গালে পড়ছে, খুব ভালো লাগছে খেতে। তারপরে এর মধ্যে চিংড়ি মাছও আছে। ভালো যাবো। আমার ছেলে সব রকমের জিনিস খায়, চচ্চড়ি, তরকারি, ঝাল, ঝোল। একটা পেটির মাছ নিই। পোনা মাছ সেদিকে বাজারে গেছিলাম, পোনা মাছ নিয়ে এসেছি। পোনা মাছ, কাঁচকলা, শসা ডাঁটা দিয়ে ঝোল। এই গরমকালে শসা ডাঁটা খাবেন, খুব ভালো শসা ডাঁটা। শসা ডাঁটা খাওয়া খুব ভালো গরমকালে, শরীর ঠান্ডা হয়। ও শসা ডাঁটা আছে, আর বেগুন, আর হচ্ছে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, আর ওর মধ্যে একটু গন্ধরাজ লেবু দিলে
দারুণ লাগে খেতে, খুব সুন্দর। হেভি হয়েছে। মাছটা জ্যান্ত মাছ তো, অনেকদিন তো ফল খাওয়া হয়নি, পয়লা বৈশাখ গেল, অনেক কিছু অকেশন হলো, ওই বাড়ি খাওয়া দাওয়া। তো আমি খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে রোজ ফল খেতে হয়, নাহলে আমার ভালো লাগে। এই ফল খেতে বসে গেছি, ফল খাওয়া হয়ে গেলে তারপরে আবার একটু ড্রেস ফ্রেস করতে হবে, পরে আবার শর্ট ভিডিও। আজকে দেখুন বৃষ্টি, দেখুন আমি যেখানে শর্ট ভিডিও করি দেখুন, ঠিক আছে, চাপা 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 বৃষ্টি, তার মধ্যে কিন্তু শর্ট ভিডিও বন্ধ নেই, শর্ট ভিডিও বন্ধ করা যাবে না, আপনাদের তো দেখাতেই হবে। এর জন্য বৃষ্টি হোক বাদল হোক একটু কমে গেছে, কিন্তু মাথার মধ্যে বৃষ্টি পড়েছে, টপ টপ করে পড়ছে এই গাছের থেকে। কী করব, কিছু করার নেই, করতেই হবে, আপনাদের তো দেখাতেই হবে, রোজ ডেলি ব্লগ শর্ট ভিডিও, তাই করে নিলাম, হয়ে গেল। এবার নিচে চলে বেলের পানা করেছি, এইটা খাচ্ছি, খুব গরম তো, গরমে বেলের পানাটা খুব ভালো লাগে। মা তো খাবে না, আমি 2 গ্লাসই খাবো। গরমকালে বেল খাওয়া খুব ভালো, পেটটা ঠান্ডা হয়, আর সকালবেলা খুব পরিষ্কার পটি হয়ে যায়। বাবা, লাউডাটা দেখেছেন? লাউডাটা দেখলে আপনার মন ভরে যাবে একেবারে। ডাটাটা দেখুন, ডাটাগুলো দেখেছেন কি মোটা মোটা ডাটা, এই ডাটা দেখলে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। টাটকা টাটকা খেতে হবে। এই ডাটা দিয়ে এখন আমি কি করব, পোনা মাছ দিয়ে পাতলা ঝোল, একদম সেদ্ধ, দারুণ। ডাটাটা দেখলে না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো। এটা একটু একটু করে কেটে কেটে ঝোল করে খেতে হবে, মাছের ঝোল। ডাটা দেখেছে, মানে কি বলবো, দেখুন ডাটাটা দেখুন, একদম দেখেছেন, লকলকে ডাটা, আর কি মোটা মোটা দেখুন। আর নতুন মূলো উঠেছে, দেখেছেন, একদম জার। ঠিক আছে, আমি কাটি। লাউডাটাগুলো কেটে নিলাম, লাউডাটা দেখুন কত খোলা বেরিয়েছে গা দিয়ে। লাউডাটাগুলো কেটে নিলাম, এখানে বেগুনগুলো কেটে নিলাম বড় বড় করে। এটা একটা ঝোল করব, একদম সেদ্ধ। আর এখানে কুমড়ো দেবো, শসা ডাঁটা দেবো, আলু আর ক্যাপসিকাম, এই যে মূলো এনেছি একটু মূলো দেবো, এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো, মূলো সবগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আগে তো বেগুনটাকে ধুয়ে নিয়েছি, আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওখানে একটু আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে হচ্ছে তোমার কি বলে, লাউ ডাঁটা আছে, শসা ডাঁটা আছে, এটা ঝোলের সাথে দেব। 4টে মাছ নিয়ে নিয়েছি, 4টে মাছ দিয়ে আর এই সবজিগুলো দিয়ে পাতলা ঝোল, সেদ্ধ সেদ্ধ।
সবজিটা রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দেবো, মাছটা ভেজে নেব। ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিই। সকালবেলা যে তরকারিটা হয়েছিল ভালো লাগেনি, তাই এটা নিজের মতন করছে, একটু পাতলা ঝোল। মাছগুলো হালকা করে ভাজবো, মাছটা ছেড়ে দিই। ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, একটু হালকা করে করেই ভাজবো। এরকম মাছ কী করতে হয়, ছাঁকা তেলে ভাজতে হয়, নাহলে মাছ ভালো হয় না, এই পোড়া 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 মতন হয়। এই ভাজা হয়ে গেল, হয়েছে। মাছের ভাজাগুলো কেমন হলো, না পোড়া না ভাজা, হয়েছে। মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। মানে আমি মাছ না খুব পোড়া, একদম লাল লাল কালো ভাজা পছন্দ করি না, আমার ভাল লাগে না। সকালবেলা বেশি মাছ ভাজা হয়ে গেছে, দুপুরবেলা ভাল লাগছে না, খাবো না। পাঁচফোড়ন দিয়ে দেবো, তারপরে কড়াতে কি দেবো, তেজপাতা। তেজপাতাটা ভেজে নিই। তেজপাতাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিই। কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে স্বাদটা খুব ভালো লাগে খেতে, পাতলা ঝোলে। এটা ফুটে যাচ্ছে, এবার এর মধ্যে কী করব, হলুদ দিয়ে দেবো। তার মধ্যে হালকা করে একটু দিয়ে দেবো, বেশি দেবো না, দিয়ে একটু কষে নেব। কারণ এই কাঁচা লঙ্কাটা আছে না, কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার স্বাদ। তারপরে এই যে তেজপাতা, পাঁচফোড়ন, এর যে গুণটা এত সুন্দর লাগে না। এই যে ডাঁটাগুলো কেটেছি, এই ডাঁটাগুলো আমি দিয়ে দেবো। লাউ ডাঁটা আছে, সজনা ডাঁটা আছে, আগে ডাঁটাটা আমি মশলার সাথে একটু ভেজে নেব। সমস্ত ডাঁটাগুলো, লাউ ডাঁটা আছে আর সজনা ডাঁটা ভেজে নিই। হালকা করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি কি করব, ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামের গন্ধটা ভীষণ ভালো লাগে। আমি এগুলো দিয়ে ভালো করে একটু কষে নিই। ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখানে কেটেছি মূলো আছে, কুমড়ো আছে, বেগুন আছে। আমি কুমড়োটা দিয়ে দেবো। খুব ভালো লাগে এই সবজিটা, সবজিও খাওয়া হবে, তোমার মাছও খাওয়া হবে। দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে ভেজে নিয়েছি। এরপরে কি করব, এই যে মূলো কেটে রেখেছি, একটু মূলো দিয়ে দেবো। হ্যাঁ, সাদা মূলো, মাছের ঝোলে মূলোর গন্ধটা ভীষণ ভালো লাগে। আমার সব সবজি দেওয়া হয়ে গেল। এটা সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে, অল্প হয়ে যাবে। আমি এটা কষে নিই। আমি যে কোনো জিনিসে সেদ্ধ করে নিই, আমি তো আলু বেশি খাই না, যদি ছেলে টেলে খাই তার জন্য 4 পিস আলু দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে একটু কষি। আছে ডাঁটা ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? কুমড়ো একদম ভোসকা, একদম সেদ্ধ। কুমড়ো, বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে দিই, দিয়ে কী করবো, মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো যে ভেজে রেখেছি,
এগুলো দিয়ে দেবো, যা টেস্ট হবে না দারুণ, একবার সেদ্ধ রান্না হেভি লাগবে খেতে। আপনারা এরকম করে খাবেন, আমি যেরকম করে করলাম না সেরকম করে আপনারাও করে খাবেন, এতে আপনাদের শরীরও ভালো হবে। একদম কালো জিরে, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন, হালকা জিরে, যেরকম করলাম। গেল রাত্রিবেলা এটাই খাওয়া আমাদের, আমার এটা খাওয়া, দাদাদের অনেক কিছু আছে, চিকেন টিকেন সব খাবে। আমি এটা খাবো, পেটে নিয়ে নিলাম। আর এই যে সব সবজি সিদ্ধ সিদ্ধ সবজি সব রকম আছে, লাউ ডাঁটা, সজনা ডাঁটা, সমস্ত রকমের ডাঁটা, যত রকমের ডাঁটা আছে সব ডাঁটা দিয়ে দিয়েছি। লাউ ডাঁটাটা নিয়ে এসেছিলাম, লাউ ডাঁটাটা দিলাম, ঝোলগুলো নিয়ে নিই একটু, ঠিক আছে? কি দারুণ ঝোল, পাতলা ঝোল, হেভি খাওয়া, এই খেতে হবে একদম। হাঁড়ি সাইডে রইল, খুব সাধারণ মানুষ আমরা, আমরা অত স্টাইল অত কিছু, আমরা খুব সাধারণ। এই রান্না করেছি, নিয়ে চলে আসলাম, খেতে বসে গেছি, যখন যেরকম তখন সেরকম। ডেলি ব্লগ যেরকমভাবে পারি যে সেরকমভাবেই চেষ্টা করি, তো রোজ করার জন্য, মানে যা যা করি আমি যেমনভাবে করি তেমনভাবেই দিতে থাকি, আপনাদের দেখাতে থাকি। আর এই যে গন্ধরাজ লেবু আছে, ব্যাস, গন্ধরাজ লেবু নিয়ে নিতে হবে। আর এখানে একটা পেঁয়াজ, ঠিক আছে, হয়ে গেল। দারুণ খাবার, অনেকের হয়তো এটা ভালো লাগবে না, আবার অনেকে যারা সাদা মাটা খান তাদের ভালো লাগবে, মানে সব সবজি খাওয়া যাবে, একদম সেদ্ধ। দেখলেন তো কিভাবে রান্না করলাম, এরকম করে খাবেন, মানে সারা জীবন আপনার কোনো অসুবিধা হবে না, সবজিও খেতে পাবেন, মাছও খেতে পাবেন, আর খুব সুন্দরভাবে খাবেন। আর একটু এই যে লেবু দিয়ে দেবো, দিতে না দিতে কি গন্ধ, নামটাই হচ্ছে গন্ধরাজ, গন্ধের রাজা। দিয়ে দিলাম, ব্যাস। এবারে মানে মাখাচ্ছি তো এত গন্ধ হেভি, মানে মেতে উঠেছে, এই যে এর মাখিয়ে খাবো। দারুণ, কোনো কথা হবে না। আর মাছটা দেখেছেন, একদম অল্প ভাজা, একদম নরম তুলতুল করছে। এরকম মাছ আমাকে 2 পিস দেবেন, 3 পিস দেবেন, খেয়ে নেওয়া। বেশি ভাজা মাছ আমার ভালো লাগে, সকালে তরকারিটা একটু ভাজা হয়ে গেছে। আমার মা আবার খুব ভাজা মাছ খেতে ভালোবাসে। আচ্ছা, মূলো দেখেছেন? দারুণ খাবার। লাউ ডাঁটাগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। আরে নিয়ে এসেছিলাম না, আমরা বেরিয়েছিলাম আজকে কাস্তপাড়া রাবার বাজারের ওখানে গেছি, আর
ডাটা দেখি এখন গোল গোল করে সাজানো। দাদার বাইকে করে চলে এসছে, দেখেছে আমি চলো ডাটা নেবো, আবার গিয়ে ডাটা নিয়ে চলে এসছে। দেখছে একদম ঠিক আছে ঝোলটা, এটা আমি খাবো, কেউ খাবে না। কেউ এত পাতলা ঝোল ভালোবাসে না। ঠিক আছে, খেতে খেতে আপনাদের সাথে অনেক গল্প করলাম, আমি খেতে থাকি। মেশিনে কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এগুলো তুলে নেবো। সারাদিনে কিছু না কিছু কাজ তো আছে, কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এই ওয়াশিং মেশিনটা এমন কাঁচাও হয়ে যায়, আবার হালকা হালকা শুকনোও হয়ে যায়, শুকনো শুকনো মতন হয়েছে। এই যে প্যান্টটা একেবারে দেখো শুকনো, আর একটুখানি রোদে দিলে মানে ঘরে ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো, মোটামুটি শুকিয়ে যাবে, পুরো শুকনো। আর একটুখানি করলেই শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনটা এত ভালো যে ওয়াশিংও হয়ে যাবে। তো জল টল দিয়ে সাবান টাবান দিয়ে চলে গেছিলো, তারপরে রান্না করতে গেলাম, এসে এই দেখি অর্ধেক শুকিয়ে গেছে। হয়ে গেল, এবার কী করবো, শুকনো করতে দেবো। খাওয়া দাওয়া তো হয়ে গেল, হয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবারে শুয়ে পড়বো। সারাদিন মানে কিছু না কিছু এই দোকান পাট বাড়ি রান্না বান্না করে, আর এত গরম, তাও তো আজকের একটু বৃষ্টি হলো, মানে ঠান্ডা ঠান্ডা ভাব হলো, তো তাও ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করলে গরম। তো আমাদের এখানে এসি চলছে এখন। তো সকাল থেকে যা যা করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। এখন মতো রাখছি, টাটা, গুড নাইট।